আজকে যেসব স্টকগুলো নিয়ে কথা বলবো, এইসব স্টকগুলোতে যদি আপনারা ১ বছরের জন্য ইনভেস্ট করতে চান, ইনভেস্ট করতে পারেন। একটা ভালো প্রফিট কিন্তু এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু স্টক, যেসব স্টকগুলো নরমালি তাদের আইপিও প্রাইস থেকে কিন্তু ওভার 40% ডাউনে কিন্তু এখন বর্তমানে ট্রেড করছে এবং অনেকটাই লো পিতে কিন্তু চলে এসছে। তো এইসব স্টকগুলোকে আমি খুঁজে খুঁজে কিন্তু বাছাই করেছি এবং আপনাদের সাথে আজকে সেই সব স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব তার ভিউ। তো সেখান থেকে যদি আপনারা এই স্টকগুলোতে ইনভেস্ট করতে চান, করতে পারেন। চাইলে আপনারা ১ বছরের জন্য করতে পারেন বা লং টার্মের জন্য কিন্তু করতে পারেন, তবে একটা ভালো প্রফিট কিন্তু এখান থেকে আপনারা জেনারেট করতে পারেন। তো সবার আগে যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো, স্টকটার নাম হচ্ছে কারারো ইন্ডিয়া। কারারো ইন্ডিয়া যখন লিস্টিং হচ্ছিল প্রায় ৬৪০ টাকার কাছাকাছি কিন্তু লিস্টিং হচ্ছিল এবং সেটা ৭০০ টাকার কাছাকাছি কিন্তু টপ মেরেছিল এবং বর্তমানে সেপ্টেম্বরে, এপ্রিলে, মানে গত মাসে এই স্টকটা তার লো মেরেছিল ২৫০ টাকা। সেখান থেকে এখন ৪৪০ টাকা ট্রেড করছে, মানে নিচ থেকে বটম ক্রিয়েট করে কিন্তু স্টকটা এখন ওপর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এইখান থেকে যারা সুইং করতে চাও তারাও কিন্তু এই স্টকটাতে এন্ট্রি নিতে পারো। নর্মালি তোমরা এখানে ৪২০ টাকার একটা স্টপ লস ইউজ করে তোমরা কিন্তু এটাকে সুইং ট্রেড করার জন্য কিন্তু ইউজ করতে পারো। কিন্তু যারা ইনভেস্ট করতে চাইছো তারা কিন্তু ইনভেস্ট করতে পারো, কারণ স্টকটা নিচের বটম ক্রিয়েট করে এবং নিচ থেকে কিন্তু কারেকশানে উপর দিকে যাচ্ছে। কেমন এই স্টকটার একটু ডিটেলস আমরা একটু পরে জানবো। সবার প্রথমে আমি যেসব স্টকগুলো নিয়ে আজকে কথা বলবো সেসব স্টকগুলোর একটু টেকনিক্যালটা দেখে নিই, তারপরে আমরা সেটা নিয়ে একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। তো এখন বর্তমানে স্টকটা যেই পজিশনে আছে, এই পজিশন থেকে যদি আপনি স্টপ লস ইউজ করে স্টকটাতে ট্রেড করতে চান বা ইনিশিয়ালি ১ বছর ৩ বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু স্টকটা নর্মালি আপনি ৩৬০ টাকা, মানে প্রায় ৮০ টাকার কাছাকাছি কিন্তু আপনি এখানে স্টপ লস ইউজ করতে পারেন এবং টপ যেটা আপনাকে টার্গেট রাখতে হবে সেটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিতে হবে। আপনাকে শুধু স্টপ লসটা মেনটেন করে যেতে হবে। আচ্ছা, আমরা যদি এই স্টকটা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই স্টকটা অটো অ্যান্সিলারি কোম্পানির মধ্যে কিন্তু এই স্টকটা পড়ে। নর্মালি এই কোম্পানিটার যে মার্কেট ক্যাপ আছে সেটা কিন্তু ২৫০০ কোটি টাকা। কেমন এখানে বর্তমানে যে কারেন্ট প্রাইস আছে সেটা কিন্তু ৪৪১ টাকা এবং স্টকটার নর্মালি যে পি ছিল সেই পিটা কিন্তু অনেক রেট হয়ে কিন্তু এখন বর্তমানে অনেক লো পিতে ট্রেড করছে, যার বর্তমান পি হচ্ছে ৪১.৬। সো এখন যে স্টকটা নিয়ে কথা হলো সেই স্টকটা কিন্তু পাবলিক ডার্লিং স্টক, যার নাম টাটা টেকনোলজি। যখন আইপিও আসলো তখন মানুষের মধ্যে কিন্তু বেশ একটা ক্রেজ কিন্তু তৈরি করেছিল এই স্টকটা, যার কারণে এর শেয়ার হোল্ডিং, যে নাম্বার অফ শেয়ার হোল্ডিং আছে সেটা প্রায় ওভার ১৩.৫ লাখের কাছাকাছি। তো স্টকটা নর্মালি ১৪০০ টাকায় কিন্তু স্টকটা ওপেন হয়েছিল এবং টপ থেকে প্রায় বর্তমানে ৬০০ টাকাতে কিন্তু স্টকটা গিয়েছিল, এখন বর্তমানে ৭৫০ টাকা কিন্তু ট্রেড করছে। যারা সুইং ট্রেড করার জন্য স্টক খুঁজছো তাদের জন্য কিন্তু এই স্টকটা বেস্ট একটা অপশন আছে। এই স্টকে তোমরা নর্মালি ৭৪০ টাকাতে, ৭৪০ থেকে ৭৩০ টাকাতে তোমরা কিন্তু স্টপ লস ইউজ করে এই স্টকটা কিন্তু নর্মালি টার্গেটের জন্য কিন্তু ছেড়ে দিতে পারো। এই স্টকটা একটা ভালো দারুণ একটা স্টক, টাটা টেকনোলজি, নো কথা, নো কিছু বলাই যাবে না এই স্টকটা নিয়ে। এই স্টকটার যদি আমরা কিছু ফান্ডামেন্টাল দেখি তাহলে মার্কেট ক্যাপ ৩০,০০০ কোটি টাকা, বর্তমানে কারেন্ট প্রাইস হচ্ছে ৭৫৭ টাকা। স্টক পি একদম লো পিতে ট্রেড করছে, যারা হচ্ছে 45-এ। এটার আরওসি এবং ই যদি দেখি তাহলে কিন্তু দারুণ একটা পজিশনে আছে, যার আরওসি 25.8% আছে, আরওই 19.9% কিন্তু আরওই আছে। তবে সেলস গ্রোথ স্টকটার একদমই কম, যেটা 1%। সেলস গ্রোথ, এই স্টকটা সেলস গ্রোথ বাড়াতে হবে। টপ লাইন গ্রোথ যদি না বাড়ে তাহলে কিন্তু বটম লাইন গ্রোথ কিন্তু বাড়বে না এই স্টকের। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু এই স্টকের আছে। বর্তমানে এই স্টকটা রিসেন্টলি মার্চ কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে এবং মার্চ কোয়ার্টারের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু বিগত ৩ বছরে স্টকের কিন্তু কোনো ইপিএস গ্রোথ কিন্তু বাড়েনি। ২০২৩-এর মানে ইয়ারলি তার রেজাল্ট ইপিএস ছিল ১৫ টাকা, ২০২৪-এ ১৬.৭৫ টাকা, মার্চেও ১৬.৬৯ টাকা, মানে ইপিএস গ্রোথ কিন্তু কোনো দিক থেকে বাড়েনি। স্টকের যে আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে স্টকের নাম্বার অফ শেয়ার। যদি দেখি তাহলে কিন্তু একটা দারুণ ট্রেন্ড ক্রিয়েট করতে যাচ্ছে। তো এই ট্রেন্ডটা যদি আপনারা ধরতে পারেন তাহলে নর্মালি আপনারা ১ বছরে কিন্তু একটা ভালো প্রফিট কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন উইথ স্মল স্টপ লস। আরও একটা স্টক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে পাবলিক ডার্লিং স্টক, যার নাম হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স। আপনারা হয়তো বুঝতেই পারছেন বাজাজ ফিনান্স একদম টপ থেকে নর্মালি 45% কিন্তু প্রাইস কারেকশন হয়ে গেছে।
এবং বর্তমানে এটা ট্রেড করছে প্রায় 124 টাকা 24 পয়সাতে। তবে লো মেরেছিল ভীষণ একটা প্রাইসে, যেটা হচ্ছে 102 টাকা 85 পয়সা। অনেকে হয়তো ইনভেস্ট করে আছে, অনেকে আইপিও তো নিয়েছিল এবং আইপিও নেওয়ার পর থেকে কিন্তু ইনভেস্টার হয়ে গেছে, তো ইনভেস্ট করছে তারা লং টার্মের জন্য। তবে বাজাজ কোম্পানির স্টক অবশ্যই রিটার্ন তো দেবে। তবে এখন বর্তমানে কি স্টকটাতে ট্রেড করা যায় বা নেওয়া যেতে পারে? হ্যাঁ, এখান থেকে আপনারা স্টকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে পারেন। তো এই স্টকটার যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, তাহলে স্টকটা মার্কেট ক্যাপিটাল কিন্তু 1,00,00,000 কোটি টাকার ওপরে। নর্মালি যদি আরওই দেখি 9.54%, আরওসি 13.4%। তবে নর্মালি যে জিনিসটা আমাদের দেখা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এই স্টকের যদি আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখি, তাহলে কিন্তু এই স্টকের যখন লিস্টিং হয়েছিল তখন যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও প্রায় 6.4-এর কাছাকাছি কিন্তু প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যেটা কিন্তু ওভার ভ্যালুড পজিশনে ছিল। বর্তমানে এই স্টকটা অনেক কারেকশান হয়েছে, 4.9-এ এসছে। তবে এই স্টকটার যদি বলা যায় যা সেলস গ্রোথ আছে সেই তুলনায়, বা স্টকটার যা ফান্ডামেন্টালি আছে সেই তুলনায়, এই স্টকটার যদি 2.5 থেকে 3-এ যদি প্রাইস টু বুক ভ্যালু রেশিও আসে, তখন কিন্তু স্টকটা অনেকটা আরও বেশি সস্তা হয়ে যাবে। তখন কিন্তু আরও বেশি স্টকের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু মানুষের ভেতরে কিন্তু আর একটু উদ্বেগ জাগাবে। তখন কিন্তু মানুষ আরও বেশি করে, সেটা এফআই বলো ডিআই বলো, তখন কিন্তু আরও বেশি করে এই স্টকের প্রতি ইনভেস্টেড হবে। এই স্টকটা অবশ্যই ভালো স্টক, আপনারা নজরে রাখতে পারেন। স্টকটা রিসেন্ট কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে, তবে এই স্টকটাতে নাম্বার অফ শেয়ার হোল্ডার, যার কারণে এই স্টকের যে ইপিএস সেটা কিন্তু একদমই কমে গেছে। কারণ এটা পাবলিক শেয়ার, পাবলিক হোল্ডিং না থাকলেও এর যে নাম্বার অফ শেয়ার হোল্ডার আছে 26 লাখ নাম্বার অফ শেয়ার হোল্ডার আছে, যে কারণে স্টকের ইপিএস একদমই কম, একদমই কম। এখানে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে নাম্বার অফ ইকুইটি, 833 কোটি শেয়ার, যে কারণে এই স্টকটার ইপিএস কিন্তু গ্রোথ একদমই কম। এবং স্টকটা কিন্তু 8 নম্বর লার্জেস্ট এনবিএফসির মধ্যে কিন্তু এই স্টকটা পড়ে। তো নর্মালি এই স্টকের প্রাইস টু বুক ভ্যালু রেশিও যখনই 4-এর নিচে চলে আসবে তখন কিন্তু আরও বেশি সস্তা হয়ে যাবে। তবে এখন যে পজিশন আছে সেটা কিন্তু আপনারা টেকনিক্যালি এই স্টকটাকে কিন্তু নিতে পারেন, সেটা পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করছে। সো এখন যে স্টকটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্রস, নট ক্রস, KROSS। ক্রস কিন্তু একটা অটো অ্যান্সিলারি কোম্পানি, যারা অটো পার্টস কিন্তু বানিয়ে থাকে। এই স্টকটার লিস্টিং প্রাইস থেকে কিন্তু ওভার 45% কিন্তু স্টকটা ডাউন ছিল। এখনও কিন্তু সেম পজিশনে দাঁড়িয়েছে এবং রিসেন্টলি খুব শীঘ্র কিন্তু এই স্টকটা তার ব্রেকআউট দিতে চলেছে। এবং এই স্টকটাতে কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন আর টেকনিক্যাল নিয়ে কিন্তু একটু অ্যানালিসিস করতে পারেন। হয়তো আপনার একটা ভালো সুইং ট্রেড বা 1 বছরে যারা পজিশন ট্রেড বানাতে চায় 1 বছর 1.5 বছর জন্য, তারা কিন্তু একটা ভালো অপরচুনিটি কিন্তু এই স্টকটার মধ্যে কিন্তু পাবে। উইথ একদম স্মল একটা স্টপ লস কিন্তু ইউজ করতে পারবেন আপনারা এখানে। এটা কিন্তু আপনার জন্য একটা দারুণ অপরচুনিটি। এই স্টকটা বর্তমান মার্কেট ক্যাপ 1,000 কোটি টাকা এবং বর্তমানে ট্রেড করছে 169 টাকাতে, একদম লো প্রাইসে আছে। মোটামুটি অনেকে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে এই স্টকটা। অনেকে আছে যারা কিন্তু অনেক হাই প্রাইসের স্টক কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, তবে এই স্টকটা কিন্তু আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। যার আরওই দেখি তাহলে কিন্তু স্টকটার একটা দারুণ পজিশন আছে। যার আরওসি আছে 21.7%, আরওই আছে 16.5%। এই স্টকটা কিন্তু দারুণ পজিশন আছে, তবে সেলস গ্রোথ কিন্তু এইসব স্টকগুলোর কিন্তু একদমই কম, যেই কারণে কিন্তু স্টকগুলো আইপিও প্রাইস থেকে কিন্তু অনেকটাই লো আছে, কারণ আর্নিংস দিতে পারছে না। আর যেই সব স্টক আর্নিং দিতে পারবে না সেই সব স্টকে কিন্তু ইনভেস্টারদের যে ইন্টারেস্ট সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো যেই কারণে এটা স্বাভাবিক ব্যাপার না যে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন এবং সেই কোম্পানি আপনাকে রিটার্ন দিতে পারছে না, আপনাকে আর্নিংস দিতে পারছে না, তো আপনার কি ভালো লাগবে সেখানে চাকরি করতে বা ইনভেস্ট যে টাকাটা আপনি করছেন সেটা উইথড্রল করে নেবেন না? তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই স্টকটার আপনারা টেকনিক্যালি ইনভেস্ট করতে পারেন এবং বর্তমানে স্টকটার মার্চ কোয়ার্টারের যে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু দিয়েছে বিগত 3টে কোয়ার্টারের থেকে। এটা একটা ভালো সাইন বলা যেতে পারে। তবে এটার যে অপারেটিং প্রফিট মার্জিন আছে সেটা কিন্তু বেস্ট, একটা ভালো পজিশনে কিন্তু আছে। তবে যদি মার্চ কোয়ার্টারের সাথে এই কোয়ার্টারে মেলাই তাহলে কিন্তু খুব একটা ভালো কিন্তু গ্রোথ কিন্তু আসেনি, একটু ডিগ্রোথ হয়েছে। এবং স্টকটার এখন পি কিন্তু অনেকটা লো পিতে কিন্তু ট্রেড করছে, যারা ইন্ডাস্ট্রি পি, এটার ইন্ডাস্ট্রি মানে এর যে পিয়ার কোম্পানি আছে সেই সব পিয়ার কোম্পানি ইন্ডাস্ট্রি পি কিন্তু 27-এ আছে, তবে এই কোম্পানিটা 22.6। তবে ইন্ডাস্ট্রি পি থেকে হাই পিতে যদি কোনো স্টক ট্রেড করে সেটা কিন্তু একটা ভালো বলা যেতে পারে, কারণ মানে ইনভেস্টারদের যে ইন্টারেস্ট সেটা কিন্তু সেই সব স্টকের প্রতি বেশি থাকে।
এটার যদি আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার দেখি তাহলে 6 কোটি মানে 6.5 কোটি শেয়ার বর্তমানে মার্কেটে ট্রেড করছে। এবং এই স্টকটার যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে 67.99%, যেখানে এফআই হোল্ডিং আছে 3.18%, ডিআই হোল্ডিং আছে 9.72%, যেখানে পাবলিক হোল্ডিং কিন্তু 19% কিন্তু পাবলিক হোল্ডিং আছে, যেখানে এখনও অবধি মানুষের ইন্টারেস্ট কিন্তু এখানে আসেনি। নাম্বার অফ শেয়ার হোল্ডার আছে মানে 86,711 জন নাম্বার অফ শেয়ার হোল্ডার আছে। এই স্টকটা যে জিনিসটা সব থেকে বেশি মানে খারাপ লাগলো সেটা হচ্ছে সেলস গ্রোথ। টপ লাইন গ্রোথ না আসলে কিন্তু কোনো স্টকেরই তার আর্নিং গ্রোথ কিন্তু আসবে না। এই স্টকটার যদি আমরা বড়োইং কস্ট দেখি তাহলে কিন্তু এই স্টকটার মার্চ কোয়ার্টারে প্রায় দেনা ছিল 118 কোটি টাকা, এখন বর্তমানে 34 কোটি টাকা। এর একটা ভালো সাইন যে কোম্পানি তার ডেট কিন্তু রিলিজ করে দিচ্ছে। তো এটা একটা পজিটিভ ফ্যাক্টর যে কোম্পানি যখন ডেট রিলিজ করে দেয় তাকে কিন্তু ইন্টারেস্টটা কম পে করতে হয়, তখন কিন্তু আর্নিংসটা বেড়ে যায়, ইপিএস বাড়বে। ইপিএস গ্রোথ হলে কোম্পানির স্টক প্রাইস এমনি বেড়ে যাবে। আর একবার পি এক্সপেন্ড হলে তখন তো আপনাকে কে দেখে ভাই, লাখে হলে মার্কে। সো আজকে এই 4টে স্টক নিয়ে আপনার সাথে কথা বললাম, শেয়ার করলাম। আপনারা চাইলে নিজেরা অ্যানালাইসিস করুন, কারণ এইসব স্টকগুলোর বর্তমান যে টেকনিক্যাল ফ্যাক্টর আছে বা টেকনিক্যাল স্ট্যান্ডে যেই জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি কিন্তু আপনাকে দিতে পারে। কারণ আপনি এখন ভাবছেন যে কোন স্টকে ইনভেস্ট করা যায়, কোন স্টকে ইনভেস্ট করা যায়। আপনি চাইলে নর্মালি আপনিও কিন্তু এইসব স্টকগুলো কিন্তু খুঁজে বের করতে পারেন, খুঁজে বের করুন। কারণ 2020 পর থেকে কিন্তু প্রচুর আইপিএস এবং সেসব সব স্টক কিন্তু একদম চলেনি, সব স্টক পজিটিভ রিটার্ন দেয়নি, সব স্টক কিন্তু নেগেটিভও রিটার্ন দেয়নি। তাই কিছু কিছু স্টক আপনাকে খুঁজে বের করতে হবে যেসব স্টকগুলো আইপিও প্রাইস থেকে একদম লোতে আছে, এবং সেখান থেকে কিছু বেস্ট স্টকগুলোকে আপনাকে খুঁজে বের করে সেখানে কিন্তু যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি কোনো স্টক নিয়ে বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভাইটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।